নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আমার রেসিপি হচ্ছে কোনো রকম ঝামেলা ছাড়াই শীতকালের অসম্ভব মজাদার তুলোর মতো নরম তুলতুলে একটি পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই রেসিপিটি একজন বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে দিদিভাই আপনি চালের গুঁড়ি অথবা অন্য কোনো ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে নরম তুলতুলে একটি পিঠার রেসিপি শেয়ার করবেন। তো সেই বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্টে জানানোর জন্য। আজকের যে পিঠাটি বানিয়ে দেখাবো, এই পিঠাটি কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে নেওয়া যায়। যখন ইচ্ছে তখন আপনারা বানিয়ে এটা খেতে পারবেন খুব সহজে। তো চলুন বন্ধুরা, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই নরম তুলতুলে তুলোর মতন পিঠাটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ মিহি সুজি। আপনারা চাইলে এখানে মোটা দানা সুজিও নিতে পারেন। এখানে প্রায় 200 গ্রামের মতন সুজি রয়েছে। তারপর পিঠাটা যেহেতু একেবারে নরম তুলতুলে বানাবো, তার জন্য দিয়ে দেব ওই বাটিরই অর্ধেক বাটি পরিমাণ এখানে আমি আটা ব্যবহার করছি। আপনারা চাইলে ময়দার ব্যবহারও করতে পারেন। এতে পিঠাগুলি অনেক বেশি নরম হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণের মতন চিনি। আপনারা যদি মিষ্টি জাতীয় কোনো কিছুর সাথে এই পিঠাটি খেয়ে থাকেন তাহলে চিনিটা ব্যবহার করবেন, আর যদি ঝাল জাতীয় কোনো তরকারির সঙ্গে খেয়ে থাকেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। তারপর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। মিষ্টি জিনিসে একটু লবণের ব্যবহার করলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। তারপর সব কিছু শুকনো অবস্থাতে একটি হ্যান্ড হুইস্কারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আমি উষ্ণ গরম জল 1 বাটি পরিমাণ। প্রথমে সমস্তটাই দিয়ে দেব। এখানে আমার 2 বাটি পরিমাণ উষ্ণ গরম জল লাগবে। তো প্রথমেই একেবারে 2 বাটি জল দিয়ে দেব না, প্রথমে 1 বাটি জল দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। এতে পিঠাগুলি অনেক বেশি নরম তুলতুলে হবে। যেহেতু সুজির ব্যবহার রয়েছে, অল্প অল্প করে জল দিলে সুজিটা কিন্তু ফুলতে সময় পাবে। এবারে অ্যাড করে দিচ্ছি আরও 1 বাটি পরিমাণ জল। তো 1 বাটি পরিমাণ জলের মধ্যে কিছুটা আমি রেখে দিয়েছি। আবারও আগের মতন করে মিক্স করে নেব। তারপরে সমস্ত জলটা দিয়ে দেব। 2 বাটি পরিমাণ জল দিলেই কিন্তু পিঠাগুলি ঠিকঠাক ঘনত্বের তৈরি হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা শেষ পর্যায়ে কিন্তু ব্যবহার করতে হবে। তো বেকিং পাউডার দিয়ে দেওয়ার পর আমি হ্যান্ড হুইস্কারের সাহায্যে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এই অবস্থায় দিলে কিন্তু বেকিং পাউডারটা অনেক বেশি ফেনা তৈরি হয়, আর এই ফেনা তৈরি হলেই কিন্তু পিঠাগুলি অনেক বেশি ছিদ্রযুক্ত তৈরি হবে। প্রথমের দিকে দিলে এই ফেনাগুলো এইভাবে তৈরি হতো না। তো শেষের দিকে দিয়ে দেওয়ার পর ভালো করে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ ভালো করে যখন হ্যান্ড হুইস্কারের সাহায্যে মেশানো কমপ্লিট হয়ে যাবে, তারপর একটি ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য এটা আমি রেস্টে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিয়ে আবার একবার মিক্স করে নেব। এবারে আমি এই ব্যাটারটাকে একটি বড় মিক্সচার জারের মধ্যে নিয়ে নেব। তারপর এটা একেবারে ফাইন একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। ভালো করে এটাকে কিন্তু বেটে নিতে হবে। তো ভালো করে আমার বেটে নেওয়া কমপ্লিট। এবারে আবারও আগের বড় পাত্রের মধ্যে এই সমস্ত ব্যাটারটা আমি ঢেলে দেব। আর ব্যাটারটা কিন্তু বেশ পাতলা হয়েছে। আর মিক্সচার জারের মধ্যে যতটা পরিমাণ ব্যাটার লেগে রয়েছে তার মধ্যেও আমি অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি আপনাদের ব্যাটারটা কতটা পাতলা হয়েছে সেটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হয়েছে। যত পাতলা হবে ততই কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হবে। তারপর ব্যাটারটাকে 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে অবশ্যই। 10 মিনিট হয়ে গিয়েছে, ব্যাটারটা ভালো করে গুলিয়ে নিয়েছি। চলুন এবারে একটা একটা করে পিঠা বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব। একটি বড় তাওয়া ভালো করে গরম করে নিয়েছি। তারপরে ব্যাটারটা দিয়ে দেওয়ার পর হাই টু মিডিয়ামে রেখে পিঠাগুলি তৈরি করে নিতে হবে।
আমি বড় বড় পাতলা পাতলা ঠিক যেরকম খোলা জালি পিঠা হয় ঠিক সেইভাবেই বানাচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রাখলে কিন্তু সঙ্গে সঙ্গেই অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়ে যাবে। আর এই পিঠাগুলি ঢাকা দেওয়ার প্রয়োজন পড়ে না। তো দেখুন আমি প্রায় 2 মিনিট অপেক্ষা করার পরেই কিন্তু পিঠাটা একেবারে রেডি হয়ে গেছে। আর কতটা অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। প্রত্যেকটা পিঠা এইভাবেই তৈরি হবে। প্রথমে কিন্তু তাওয়াটা ভালো করে গরম করে নিতে হবে, তারপর ব্যাটাটা ভালো করে ছড়িয়ে দেওয়ার পর মিডিয়াম টু হাইয়ের গ্যাসের ফ্লেমটা রেখে দিলেই কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই পিঠাটা রেডি হয়ে যাবে। প্রত্যেকটা পিঠা এইভাবেই আমি তৈরি করে নেব। আর একদম নরম তুলতুলে তৈরি হয় এই পিঠাগুলি। ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণই মজা করে খেতে পারবে। যারা বানাবেন পিঠাটি তারা নিজেরাই বানানোর পরে নিজেদেরই আনন্দ হবে যে এত সুন্দর পিঠাগুলি নরম তুলতুলে তৈরি হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি যেহেতু চিনি এখানে ব্যবহার করেছি তাই মিষ্টি গুড়ের সঙ্গে এটা আমি পরিবেশন করেছি। আর আপনারা যদি কোনো ঝাল তরকারি মানে মাংসের তরকারি বা অন্য কিছুর সঙ্গে পরিবেশন করেন তাহলে কিন্তু মিষ্টিটা স্কিপ করবেন। যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এই পর্যন্ত। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনারা মিস না করে যান। আর যদি অনেক ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।